নমস্কার বন্ধুরা, আমি সুতনু। স্বাগত পেটুকের পাঁচালীর নতুন একটি পর্বে। আজকে আমি শেয়ার করব কেকের একটি স্পেশাল রেসিপি, যা আপনারা দেখেই বুঝতে পারছেন অনেকটা। এই কেকের স্পেশাল রেসিপিটি আমার একটা জনপ্রিয় আইটেম, রিচ ময়েস্ট মাদেইরা স্লাইস কেক। এটা খেতে খুবই সুস্বাদু হয় এবং বাড়িতে খুবই সহজে এই কেকটা আপনি কী করে বানিয়ে নিতে পারেন সেটাই আমি আজকে দেখাবো। দেখুন, খুবই এই কেকটা নরম প্রকৃতির হয় এবং এই লকডাউনের বাজারে আপনার যদি কোনো স্পেশাল কেক খেতে মন চায়, তাহলে এই কেক শপে ভিড় না করে এখন আপনি বাড়িতেই তৈরি করে নিতে পারেন এই কেক। তাহলে শুরু করে দেওয়া যাক আজকের আমার এই কেকের রেসিপি। স্পেশাল এই কেক তৈরির জন্য প্রথমে আমি একটা পাত্রে 3টে ডিম ভেঙে নেব। তিনটে ডিম আমরা ভালো মতো ভেঙে নিয়েছি। এবার এর মধ্যে ভালোভাবে ফেটিয়ে নেব। বেশ কিছুক্ষণ ফেটিয়ে নেওয়ার পর যখন ঠিক এরকম একটা টেক্সচার চলে আসবে, তখন আমরা এর মধ্যে আস্তে আস্তে দিয়ে দেবো 100 গ্রাম মতো মেল্টেড বাটার। এই মেল্টেড বাটারটা ডিমের এই ব্যাটারে মিক্স করে নেওয়ার পর আরও কিছুক্ষণ ভালো মতো হুইস্ক করে নেব। ভালো মতো এরকম ফেটিয়ে নেওয়ার পর কিছুক্ষণ যখন এরকম বাবলস চলে আসবে, ঠিক যখন এরকম একটা টেক্সচার আমরা দেখতে পাচ্ছি আসবে, তখন আমরা এর মধ্যে দিয়ে দেবো চেলে রাখা ময়দা। আপনারা অবশ্যই যখন কেকের ময়দা ইউজ করবেন তখন অবশ্যই সেটা চেলে ইউজ করবেন, এতে কেকটা খুব ভালো টেস্ট হয়। এবং এই ময়দা যখন দেবেন তখন এরকম আস্তে আস্তে দেবেন, পুরোটাই একবারে দিয়ে দেবেন না। এতে করে একটা ভালো কনসিস্টেন্সি আছে ব্যাটারটার। আমরা আস্তে আস্তে এই ময়দাটা দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি এবং আস্তে আস্তে ব্যাটারটাও সাথে সাথে তৈরি করে নিচ্ছি। দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা টেক্সচার চলে এসছে কিছুক্ষণ পর। ঠিক যখন এরকম একটা ফ্লপিনেস চলে আসবে এই ব্যাটারটার মধ্যে, এই দেখুন ফ্লপিনেসটা কেমন এসছে। ঠিক যখন এরকম একটা ফ্লপিনেস চলে আসবে, তখন আমরা এর মধ্যে দিয়ে দেবো কনডেন্সড মিল্ক। এই কনডেন্সড মিল্কটা এখানে আপনারা পরিমাণ বুঝে দেবেন, কারণ এই কেকে কোনো চিনির ইউজ হবে না, পুরোটাই মিষ্টিটা হবে কনডেন্সড মিল্কের ওপর। এবার আপনি যেমন কেকের মিষ্টি পছন্দ করেন সেরকম কনডেন্সড মিল্ক দেবেন। আমি এখানে 100 গ্রামস মতো দিয়েছি। পুরোটা ভালোভাবে ফেটিয়ে নেওয়ার পর দেখতে পাচ্ছি যখন এরকম একটা টেক্সচার চলে এসেছে, তখন এর মধ্যে আমরা দিয়ে দিলাম 1 চামচ বেকিং সোডা, 1 চামচ বেকিং পাউডার দিয়ে আরও একটু ভালোভাবে মিক্স করে নিলাম। সমস্ত উপকরণ ভালোভাবে মিক্স করে নেওয়ার পর ঠিক যখন এরকম একটা টেক্সচার চলে আসবে, তখন আমাদের ব্যাটারটা প্রায় রেডি। এরপর আমরা বেকিং করতে দেওয়ার আগে এর মধ্যে দিয়ে দেবো পিঞ্চ অফ ভ্যানিলা এসেন্স। এতে যে ডিমের যে কাঁচা গন্ধটা আছে সেটা জানি আমরা কেটে যায়। এই ভ্যানিলা এসেন্স এর মধ্যে অ্যাড করে নেওয়ার পর ফাইনালি একবার ভালোভাবে মিক্স করে নিলাম এবং ফাইনালি এর যে ব্যাটারের টেক্সচারটা সেটা এরকম আসবে এবং তার মধ্যে দেখতে পাচ্ছি কিছু বাবলসও চলে এসেছে। যখন ঠিক এরকম বাবলসগুলো চলে আসবে, তার মানে আমার ব্যাটার রেডি। এরপর আমি একটা কেকের পাত্রে, আমরা দেখতে পাচ্ছি কেকের পাত্রটা কীরকম, এটা দোকানে খুব সহজেই অ্যাভেলেবেল। এর মধ্যে বাটার এবং কিছুটা ময়দা স্প্রিঙ্কল করে আমরা গ্রিস করে নিয়েছি এবং তার মধ্যে আস্তে আস্তে আমি ব্যাটারটা ঢেলে দিয়ে ভালোভাবে অ্যাডজাস্ট করে নিলাম। আর আপনারা কখনোই ব্যাটারটা পুরোটা একসাথে দিয়ে দেবেন না, যেরকম পাত্র তার হাফ পোর্শন দেবেন। এবারে কেকটা বেক করার জন্য একটা হাঁড়ি আমি 15 মিনিট আগে থেকে প্রিহিট হতে দিয়েছিলাম এবং তার মধ্যে আস্তে আস্তে তারপরে এই ব্যাটারটা দিয়ে ঢাকা বন্ধ করে দিলাম এবং 30 মিনিট ওয়েট করলাম। 30 মিনিট পর আমি ফিরে এসে দেখলাম যে কেক সম্পূর্ণরূপে তৈরি এবং খুব সুন্দর এর মধ্যে একটা টেক্সচার চলে এসেছে। একটা স্টিক এর মধ্যে ইনপুট করে দেখলাম যে কোনো স্টিকনেস নেই, তার মানে ভেতরটা তৈরি হয়ে গেছে। এই মুহূর্তে আমাদের সম্পূর্ণরূপে তৈরি আমার স্পেশাল রিচ ময়েস্ট মাদেইরা স্লাইস কেক। একটু আমরা এটাকে ঠান্ডা হতে দেবো রুম টেম্পারেচারে, দিয়ে আস্তে আস্তে এরকম স্লাইস করে কেটে পরিবেশন করব। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক, শেয়ার এবং কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন লেটেস্ট নোটিফিকেশনের জন্য। তাহলে আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী এপিসোডে নতুন একটা রেসিপি নিয়ে। ভালো থাকবেন, নমস্কার।